বাংলাদেশের এমন কোন মানুষ নাই এমন ইমামের পিছনে নামাজ পড়বে যে ইমাম সূরা মায়দা পড়ে সূরা বাকারা মাগরিবের নামাজে তিলাওয়াত করে, এমন ইমামের পিছনে কোনো মানুষ নাই নামাজ পড়বে। বিশ্বনবী মাগরিবের নামাজ শেষ করলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রাসূলুল্লাহর বেমার আরো বেড়ে গেল, অসুস্থতা আরো বেড়ে গিয়েছিল। রাসূলুল্লাহ দাঁড়াইতে পারেন না। আয়েশার সময় হয়ে গেছে, বিলাল আযান দিয়েছেন। এবার রাসূলুল্লাহ ঘরের পর্দাটা সরাইয়া তাকাইয়া দেখলেন সাহাবায়ে কেরাম ইমাম সাহেবের অপেক্ষায় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন মসজিদে আসার জন্য, কারণ আমাদের মসজিদে যেমন ভাবে মসজিদে আর ইমাম সাহেবের হুজরা সমান থাকে, রাসূলুল্লাহর হুজরা ছিল মসজিদে আর এবং তার হুজরা সমান। পর্দা সরাইলেও মসজিদ দেখা যায়, এমন অবস্থায় রাসূলুল্লাহর ঘর ছিল। সামান্য এক হাত জায়গায় রাসূলুল্লাহ দাঁড়াইতে পারছেন না। এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তোমরা উঠাইয়া নাও, আমি দেখি মসজিদে যাইতে পারি কিনা। রাসূলুল্লাহ যাইতে পারে নাই, আবার বসে গেলেন। আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলো এশার জামাতের ইমামতি করায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জীবনে বিশ্বনবী যাকে অর্ডার দিয়েছেন ইমামতি করার জন্য তার নাম কি? আবু বকর। আর কোন সাহাবীকে বিশ্বনবী ইমামতির জায়গায় দেয় নাই। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর নরম, আমি বলতে পারবো না। 3 বার পিড়াপিড়ি করলেন, আমি বলতে পারবো না। রাসূলুল্লাহ গুসা করে বললেন, আবু বকরকে বলো এশার নামাজ পড়াইতে। ওই সময় আবু বকর মসজিদে ছিলেন না। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে সমবেত, ইমাম সাহেব নাই। শুধুমাত্র রাসূলুল্লাহর হুজরার দিকে তাকায়। এখনো দেখা যায় নবীজি মসজিদে আসে না নামাজ পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আবু বকরকে বলো এশার নামাজের ইমামতি করার জন্য। এবার সমস্ত সাহাবায়ে কেরাম দেখলেন আবু বকর তো এখনো আসে নাই। তারা বললেন, ওমরকে দিয়ে দাও। বিশ্বনবী ইশারা দিয়ে বললেন, না, উমরকে দিও না, আমার আবু বকরকে দিয়ে ইমামতি করাও। হঠাৎ দেখা যায় আবু বকর চলে আসলেন, এশার নামাজ পড়াইলেন। সাহাবায়ে কেরাম চলে গেলেন। বিশ্বনবী শেষ 3 দিন মসজিদে আসতে পারে নাই। আবু বকর নামাজের ইমামতি করছেন, প্রায় 17 ওয়াক্তের ইমাম। 3 দিনে প্রায় 17 ওয়াক্তের ইমাম আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেমার, অসুস্থতা আরো বেড়ে যাচ্ছে। নবীজি যখন দাঁড়ায় নামাজ পড়বে আবার অজ্ঞান হয়ে যায়। 2-3 বার নবীজিকে ওযু করানো হয়, নবীজি বেহুশ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার, বৃহস্পতি, বুধ, বৃহস্পতি, শুক্রবারে শনি আর রবি, এই 2 দিন, শনিবার অথবা রবিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন অথবা বুধবার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ হয়েছিলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন রাসূলুল্লাহ ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই বললেন রাসূলুল্লাহ তো ভালো হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, একটি কাগজ আনো, কাগজের মধ্যে আমি একটি ওসিয়ত নামা লিখে দিব। উমরে ফারুক বললেন, কাগজ আনিও না, রাসূলুল্লাহ অসুস্থতা বেশি, এমন সময় রাসূলুল্লাহ নাড়াইতে পারবে না, কষ্ট হবে। অন্যান্য সাহাবী বলছেন, কেউ দুয়াত খালি আনছে, আবার কেউ কলম আনছে, কাগজ আনছে। রাসূলুল্লাহ ওসিয়ত লিখিয়া দিবে, যেই ওসিয়ত দেখিয়া সাহাবায়ে কেরাম চলবে, জীবনে গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। উমরে ফারুক বলেন, বিশ্বনবী যে কুরআন নাজিল হয়েছিল এইটা দেখে দেখে আমল করলে আমরা কোনোদিন গুমরাহ হব না। নবীজিকে ইন্তেকালের সময় আমরা কষ্ট দিতে চাই না। মতানৈক্য দেখা দিল, কেউ বলছেন ওসিয়ত নামা লিখবেন, কেউ বলছেন না। হট্টগোল শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরামের ভিড় জমে গেছে। এবার রাসূলুল্লাহ যখন দেখলেন সাহাবায়ে কেরামের হট্টগোল শুরু হয়ে গেছে, সবাইকে তাড়াইয়া দিলেন, যাও, চলে যাও, চলে যাও, ওসিয়ত নামা আমি আর লিখে দিব না। নবীজি আর ওসিয়ত নামা লিখে দেয় নাই।
ওই দিন ছিল বৃহস্পতিবার, সবাই চলে গেছে। চলে যাওয়ার পরে বিশ্বনবী আয়েশাকে বলছেন, আয়েশা রে, তুমি এক কাজ করো, আমাকে 7 মশক পানি দাও। নবীজির মাথায় 7 মশক পানি ঢালা হলো। বিশ্বনবী আর একটু আরাম পাইলেন, শান্তি পাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবছিলেন ওসিয়তনামা লিখে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিন যেতে না যেতেই আবার রোগ বেড়ে গেল। ওই দিন ছিল শনিবার অথবা রবিবার। রাসূলুল্লাহর রোগ বেড়ে গেছে। ওই দিন নবীজি শনিবারে জোহরের নামাজে আসলেন। এসে দেখে সাহাবায়ে কেরাম জামাতে উপস্থিত, আবু বকর সিদ্দিক ইমামতি করতে আসেন। এখন রাসূলুল্লাহ মসজিদে এসে আবু বকরের বাম পাশে দাঁড়াইয়া গেলেন। বাম পাশে দাঁড়ানোর পরে আবু বকর সিদ্দিক পিছনে সরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইমামতি, ওই দিন শনিবার শেষ ইমামতিতে সকল সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন নবীজির পিছনে। ওই দিন কোনো আর খুতবা দেন নাই, বয়ান দেন নাই, নবীজি বাড়িতে চলে গেছেন। এবার ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত, এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি মুমূর্ষু অবস্থায় ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমাকে বলো আসতে। ফাতেমা বিশ্বনবীর ঘরে আসলেন। নবীজি কানে কানে কি বললেন, ফাতেমা দেখা যায় কান্নাকাটি করল। আবার নবীজি ফাতেমার কানে কি বললেন, তখন দেখা যায় ফাতেমা হাসলেন। নবীজির ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ফাতেমা, একবার নবীজির কথা শুনিয়া তুমি কান্নাকাটি করলা, আবার তুমি হাসলে কোন কারণে? ফাতেমা বলেন, আম্মাজান, বিশ্বনবী যখন আমাকে বলেছে, ও ফাতেমা, সূরা নাসর নাযিল হওয়ার কারণে আমি বুঝতে পেরেছি আর বেশি দিন থাকবো না। ফাতেমা রে, আমি তোমাকে দুনিয়া থেকে রেখে চলে যাই। ফাতেমা মনে কষ্ট নিও না। এই কথা শুনিয়া আমি কান্নাকাটি করলাম। পরে যখন দেখলেন আমি কান্নাকাটি করতে আসি, বিশ্বনবী আবার ফাতেমাকে নিলেন। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। বিশ্বনবী ফাতেমাকে বলছেন, ফাতেমা রে, তুমি কান্নাকাটি করিও না। আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার আমার পরিবারের মধ্যে থেকে তোমার সাথে সাক্ষাৎ হবে। আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারে যার সাথে সাক্ষাৎ হবে তুমি ফাতেমা। তাহলেও তো বোঝা যায় ফাতেমা ও নবীজির ইন্তেকালের পরেও শেষ ইন্তেকাল। নবীজির ইন্তেকালের 6 মাস পরেও ফাতেমা মারা গেছেন বাবার দুঃখ ব্যথা বেদনায়। শনিবার অথবা রবিবার নবীজি জোহরের নামাজ পড়ায় বাড়িতে চলে গেলেন। সাহাবায়ে কেরাম মনে মনে অনেক আনন্দ পাইলেন, মনে হয় রাসূলুল্লাহ একটু সুস্থতা হয়েছে। পরের দিন আবার রোগ বেড়ে গেছে। ওই দিন ছিল সোমবার, 12 রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার। রাসূলুল্লাহর রোগ আরো বেড়ে গেল। ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ ঘরের পর্দাটা উঠাইয়া হঠাৎ তাকাইয়া দেখে সাহাবায়ে কেরাম, মসজিদ ভর্তি সাহাবায়ে কেরাম ফজরের নামাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, মৃদু হাসি দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন যে নবীজি আসবেন, নামাজ পড়াইবেন। আবু বকর ইমামতির জায়গা থেকে সরে গেলেন। নবীজি ইশারা দিয়ে বললেন, আবু বকর, না না, তুমি নামাজ পড়াও। নবীজি যেদিন ইন্তেকাল করবেন ওই দিন সোমবার ছিল, 12 রবিউল আউয়াল। নবীজি ফজরের নামাজে আসতে পারেন নাই। ওই দিন মোটামুটি শরীর কিছু সুস্থতা ছিল, কিন্তু দাঁড়াইতে পারছেন না। ফজরের নামাজে কিরাত লম্বা হয়, লম্বা না বাটি লম্বা। ফজরের নামাজে কিরাত যেহেতু লম্বা হয়, তাই রাসূলুল্লাহ দাঁড়াতে অক্ষম, এই কারণে ফজরের নামাজে আসলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে না আসার পরে আবু বকর সিদ্দিক ফজরের নামাজ পড়িয়া উনি তার দামানদের বাড়ি বিশ্বনবীর ঘরে গেলেন। গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের অবস্থাটা কি? নবীজি বললেন, মোটামুটি ভালো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি একটা আছে মদিনায়, আরো 2 জন রয়েছে মদিনার অনেক দূরে। আজকে তাদের পালা, তাদের বাড়িতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি যেতে পারি কিনা? আবু বকর সিদ্দিক চলে গেলেন। আলীকে প্রশ্ন করা হইল, আলী রে, বিশ্বনবীর অবস্থা কেমন?
আলী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্তি পাইছেন, আরাম পাইছেন, এখন রাসূলুল্লাহ সুস্থ আছেন। এইভাবে সকল সাহাবায়ে কেরাম যেহেতু দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন, সবাই যার যার কাজে বাড়িতে চলে গেছেন। আবু বকর সিদ্দিকও চলে গেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামও চলে গেছেন, সকল সাহাবায়ে কেরাম চলে গেছেন। এখন তো আয়েশার হুজরা একেবারে খালি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ান চাষতের সময়, জুহা চাষতের সময়, ওই সময় আবু বকরের একজন ছেলে ছিল আব্দুর রহমান ইবনে আবি বকর। আব্দুর রহমান ইবনে আবু বকর বিশ্ব নবীর ঘরে আসলেন। ঘরে আসার পরে মিসওয়াক করতে করতে আব্দুর রহমান ইবনে আবু বকর বিশ্ব নবীর ঘরে আসলেন। ওই সময় বিশ্ব নবী আয়েশার গলায় আর কাঁধের মধ্যে বর দিয়া নবীজি শোয়া অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌরব করে বলেন, বুখারী শরীফের বর্ণনায় আছে, আয়েশা বলেন, আমি হইলাম সবচেয়ে সম্মানী একজন মহিলা, আমার মর্যাদা বেশি, আমার গৌরব করে বলতে পারি যেই দিন বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন আমার ঘরে ইন্তেকাল করেছেন। যেই দিন বিশ্ব নবী মারা যান আমার গলায় বিশ্ব নবীর গলা লাগানো অবস্থায় মারা যায়। ওই সময় রাসূলুল্লাহ আয়েশার গলার মধ্যে কাঁধে কাঁধ লাগাইয়া হেলান দিয়া বসা। আব্দুর রহমান ইবনে আবু বকর আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উনি মিসওয়াক করতে আছে। এবার নবীজি আব্দুর রহমান ইবনে আবু বকর দিকে অনেকক্ষণ তাকাইলেন। আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন রাসূলুল্লাহ মিসওয়াক করবেন। আয়েশা বললেন, কেমন জ্ঞানী একজন বিবি, মানুষের দিকে তাকানো এমন অবস্থায় বুঝতে পারছে রাসূলুল্লাহ মিসওয়াক করবেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করবেন নাকি? নবীজি ইশারা দিয়া বললেন, আমি মিসওয়াক করব। আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াকটা আনিয়া বিশ্ব নবীকে দিলেন, নেন মিসওয়াক করেন। নবীজি মিসওয়াক করতে আসেন, মিসওয়াকটা ছিল শক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁত দিয়া চিবাইয়া দিলেন। দাঁত দিয়া চিবাইয়া দেওয়ার পরে বিশ্ব নবী মিসওয়াক করলেন। পানির পাত্রের মধ্যে হাত দিলেন, দুই হাত দিয়া রাসূলুল্লাহ মুখ মাসে করলেন। এমন অবস্থায় নবীজি বেহুশ হয়ে পড়লেন। এমন অবস্থায় রাসূলুল্লাহ বেহুশ অবস্থায় পড়ে গেলেন। আর শুধু পড়তে আছেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামরাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত। নবীজির যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন সময় সাকরাতের অবস্থা নবীজির শুরু হয়ে গেছে। ফাতেমা বাড়িতে আসলেন। আসার পরে দেখে আব্বাজান আর কথা বলতে পারছেন না। ফাতেমা দরজা লাগাইয়া দিলেন। বিশ্বনবী ইশারা দিয়া বললেন, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা বললেন, কেন দরজা খুলবো? বিশ্বনবী বললেন, আজরাইল চলে আসছে আমার কাছে, আজরাইল আসতে তুমি দরজা খুলে দাও। ফাতেমা বললেন, না না, আমি দরজা খুলবো না, আমার আব্বাকে আজরাইলের হাত থেকে আমি বাঁচাইব। বিশ্বনবী বললেন, ফাতেমা রে, ফ্রিজের ভিতরেও যদি রাখা হয় তোমার বাবাকে তুমি আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে না। এবার আজরাইল বিশ্বনবীর ঘরে ঢুকলেন। আজরাইল বিশ্বনবীর ঘরে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল সালাম দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। আপনি দুনিয়া চান না আখিরাত চান? বিশ্বনবী বললেন, না না, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমার আগে কোনো নবীও দুনিয়াতে রয় নাই, আমিও থাকতে চাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন ওই সময় আজরাইল বিশ্বনবীর বুকের মধ্যে হাত রাখছেন। বিশ্বনবী বেজা পড়তে আছেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামরাতিল মাউত। এভাবে বিশ্বনবী পড়তে আছেন। বিশ্বনবী বলেন, আয়েশা রে, যে সময় আজরাইল আমার বুকের মধ্যে হাত দিয়েছে মনে করলাম উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাখা হয়েছে। বিশ্বনবী একজন নবী, উনার মৃত্যুর সময় যদি আজরাইল হাত দিলে বোঝা যায় উহুদ পাহাড় রাখা হয়েছে, তাহলে আমরা কত গুনাহগার। আমাদের হাত যদি আজরাইল দেয় তাহলে কি বোঝা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান চতুর্দিকে দৌড়াইতেছে। রাসূলুল্লাহ জান চতুর্দিকে দৌড়াইতে আসে।
আর রাসূলুল্লাহ শুধু দোয়া করতে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। আয় আল্লাহ, সক্রাতের মউত এত কষ্ট, সক্রাতের মউত এত কষ্ট, সক্রাতের মউত এত কষ্ট, মউতের আযাব এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। বলতে বলতে বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এই সংবাদ যখন চতুর্দিকে পড়ছে, বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গেছে। নবীজি ইন্তেকাল করলেন। কিতাবে লেখছেন 4টার সময় অথবা দুপুরের সময়, দুপুরের সময় প্রায় 12টা অথবা 11টা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এই খবর মদিনায় চতুর্দিকে ছড়িয়ে পড়ল, বিশ্বনবী দুনিয়াতে নাই, নবীজি ইন্তেকাল করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর বাড়িতে আসলেন, কান্নার রুল মদিনাতে, বিশ্বনবী দুনিয়াতে নাই। কেউ বলছেন তাহলে আমি বাঁচিয়া কি লাভ হবে, যেই চক্ষু দিয়ে বিশ্বনবীকে দেখতাম, আজকে বিশ্বনবী দুনিয়াতে নাই, আমার এই চক্ষুর দরকার নাই। বিশ্বনবীর কাছে আমি আসতাম, বিশ্বনবী দুনিয়াতে নাই, তাহলে আমরা দুনিয়াতে তাকিয়ে লাভ হবে কি? সাহাবায়ে কেরাম কান্নার রোল। এই সাহাবী মসজিদের কোনায়, এই সাহাবী এই কোনায়, অন্য সাহাবী মসজিদের বারান্দায়, এইভাবে মদিনায় কান্নার রোল শুরু হয়ে গেছে। বিশ্বনবীর ইন্তেকাল শুনিয়া সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। উমরে ফারুক দাঁড়িয়ে বলে, যে বলবে বিশ্বনবী মারা গেছে তার গর্দান উড়াইয়া দিব। উমর পাগল হয়ে গেছে, বিশ্বনবীর ব্যথা বেদনা উমর সহ্য করতে পারে নাই, পাগল হয়ে গেছে উমরে ফারুক। উমর বলছে, যে বলবা বিশ্বনবী মারা গেছে তার গর্দান উড়াইয়া দিব। নবীজির ইন্তেকালে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। আর আমরা 12 রবিউল আউয়াল জিলাফিয়ার মিষ্টি খাই, আমরা কোন দিন আশিক রাসূল হতে পারবো? এইটা নিজের বিবেকের মধ্যে রাখবেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর ইন্তেকাল শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরাম জিলাফি খাইছেন না, কান্নাকাটি করছেন। নবীজির ইন্তেকাল শুনিয়া সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হঠাৎ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা গাধা ছিল, ইয়াফুর নামে একটা গাধা ছিল বিশ্বনবীর। এই গাধাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় থাকত। এই গাধাটা যেদিন নবীজি ইন্তেকাল করবেন সবাই চলে গেছে, কিন্তু গাধাটা চলে গেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সমস্ত মদিনাতে গিয়া ওই গাধাটা চতুর্দিকে খবর দিয়েছে। কথা দিয়া তো বুঝাইতে পারে নাই, ইশারা দিয়া বুঝাইছে বিশ্বনবী মারা গেছেন। বিশ্বনবী যখন ইন্তেকাল করছেন, ওই গাধাটা উহুদ পাহাড়ের কাছাকাছি গিয়া একটা গর্তের ভিতরে পড়ে মারা গেছেন। বিশ্বনবীর ইন্তেকাল শুনিয়া বিলাল হাবশী কান্নার অবস্থায়, আবু বকর সিদ্দিক তিনি দূরে ছিলেন, তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বিশ্বনবীর হুজরায় ঢুকলেন। বিশ্বনবীর রুমে ঢুকার পরে আবু বকর সিদ্দিক বিশ্বনবীর কপালে একটি চুম্বন খেলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, দুনিয়াতে আপনাকে আল্লাহ প্রেরণ করেছিলেন, দুনিয়াতে আপনি শেষ হয়ে গেছেন। আপনাকে আল্লাহ কুরআন দিয়েছিলেন, কুরআন শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো কান্নাকাটির কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পাওয়ার পরে যে সমস্ত